আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা তৈরি করব খুবই সুস্বাদু একটা রেসিপি, লাউয়ের পাতা দিয়ে রুই মাছের ঝোল। এখানে আমরা বেশ কিছু জিনিস ইউজ করব, আর এতটাই অপূর্ব এবং স্বাদের হবে, এজন্য অবশ্যই আমাদেরকে সাথে থাকতে হবে এবং আমাদের ভিডিওটা A to Z দেখতে হবে। সাথে আমরা টমেটো এবং সিমও ইউজ করেছি, তো আমাদের সাথেই থাকুন। এটা দিয়ে আমরা করতেছি লাউয়ের পাতা ঝোল, অত্যন্ত সুস্বাদু মাছ দিয়ে ঝোল। না খেলে বুঝবেন না এটা কতটা জনপ্রিয় বাংলার একটা খাবার। আমরা হলুদ, লবণ, মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাছগুলো কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে আমরা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলেই আমরা মাছগুলো ভেজে নিব। তেলটা ভালোভাবে আমরা ছড়িয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে তেল চারিদিকে মিশে যায় বা ছড়িয়ে যায়। একটা নাড়ি দিয়ে আমরা নেড়ে দেখছি এবং হাত দিয়ে টেস্ট করলাম, গরম হয়ে গেছে তেল। তো এ পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমরা মাছগুলো খুব সুন্দরভাবে কেয়ারফুলি ভেজে নিব। তারপর আমরা এই মাছগুলো দিয়ে তৈরি করব সুস্বাদু লাউয়ের পাতা ঝোল। এই রুই মাছ খুবই পুষ্টিকর একটা খাবার। আশা করি আপনারা বাসায় এটা চেষ্টা করবেন। নাড়ি দিয়ে আমরা উল্টিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়। এভাবে আমরা প্রতিটা মাছ সুন্দরভাবে ভেজে নেব। দেন আমরা একটা পাত্রে নিয়ে বাড়তি তেল লাগলে তেল দিয়ে আমরা বাকি উপকরণগুলো দিয়ে আমাদের রেসিপিটা কমপ্লিট করব। তো স্টেপ বাই স্টেপ আমাদের প্রসেসগুলো আপনারা ফলো করেন। প্যানে আমরা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এটা নাড়িয়ে দিয়ে আমরা নেড়ে নেব যাতে কোথাও মেজে পুড়ে না যায় বা কোনো প্রবলেমের সৃষ্টি না হয়। তো প্রতিটা কাজ এ পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি নাড়িয়ে দিয়ে। কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আমরা। কাঁচামরিচ বাটা খুব সুন্দর, একটু সৌন্দর্য বজায় রাখে, রান্নাটাও খুব সুন্দর হয়। হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আমরা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সুন্দরভাবে মিক্স করতে সহযোগিতা করে। ধনিয়া গুঁড়ো আমরা দিয়ে দিলাম। সুন্দরভাবে আমরা এটা নাড়িয়ে দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমরা রসুন বাটা। রসুন বাটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পানি দিয়ে দিচ্ছি। আমরা এই পর্যায়ে লাউয়ের পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের পাতাগুলো প্রচুর পানি থাকে, সেজন্য দেখতে অনেকটা বেশি মনে হলেও কিন্তু পানিটা যখন ঝরে যাবে তখন এটা চুপসে ছোটো হয়ে যাবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব 4-5 মিনিটের মতো। যখন আমরা নাড়ি দিয়ে সুন্দরভাবে এটা নাড়তে পারবো। ঢাকনা
ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো, একটু হালকা নেড়ে দিচ্ছি নাড়িয়ে দিয়ে। ঢেকে দিলাম 4-5 মিনিটের মতো। হয়ে গেছে 4-5 মিনিট এবং সুন্দরভাবে মিশে গেছে মশলার সাথে। নাড়িয়ে দিয়ে আমরা নেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমরা সিম। খুব সুন্দর লাগে সবজিতে। এবং দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আমরা আগ থেকে কেটে রেখেছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা মাছ দেব। আমাদের মাছটা দেওয়া হলে আমরা কিছুক্ষণ রাখার পর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ আমরা চুলায় রাখবো, দেন এটা সার্ভিং বলে নিয়ে আপনাদের আমরা দেখাচ্ছি। মাছগুলো আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আমাদের সুস্বাদু রেসিপি কমপ্লিট। লাউয়ের পাতা ঝোল মাছ দিয়ে, আমরা রুই মাছ দিয়ে এটা করেছি। তো আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজ এবং আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।